হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমাদের এসবি কুকিং চ্যানেলে। সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। রেসিপিটার নাম হলো সর্ষে ইলিশ। এই যে দেখো মাছ, এই মাছটাকে এখন আমরা কেটে ধুয়ে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এবারে মাছটাকে আমরা ধুয়ে পরিষ্কার করে নেবো। তোমরা দেখো ধুয়ে নিলাম একটু। দেখো বন্ধুরা, মাছটা আমি ধুয়ে নিয়েছি, খুব সুন্দর পরিষ্কার করে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, আমাদের সর্ষে ইলিশ করতে আজকে কি কি উপকরণ লাগছে তোমাদেরকে দেখিয়ে নিই, তারপরে আমি রান্নাটা শুরু করব। প্রথমে তো ইলিশ মাছ কেটে ধুয়ে নিয়েছি। তারপরে এবারে লাগছে হচ্ছে হলুদ গুঁড়ো, গোটা কাঁচা লঙ্কা, আর নুন, আর হচ্ছে সর্ষে, আর হচ্ছে সর্ষের তেল। এই দিয়ে আমি আমার মাছটা আজকে রান্না করব। প্রথমে আমি মাছটাকে একটু নুন হলুদ মাখিয়ে নিলাম। নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছে। এবারে আমি কড়ার মধ্যে এক এক করে আমার উপকরণগুলো নিয়ে নেব। প্রথমে নিলাম হলুদ, তারপরে নিলাম নুন স্বাদ মতো নিতে হবে। এবারে দেবো সর্ষের তেল, যেহেতু সর্ষে বাটা, তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, না হলে সর্ষে বাটা তেল না হলে ভালো লাগে না দেখতে, বা খেতেও ভালো লাগে না। তারপরে দিয়ে দেবো লঙ্কা, সর্ষেটাও দিয়ে দিলাম। এবারে এক এক করে মাছগুলোকে সাজিয়ে নেবো কড়ার মধ্যে। কেউ চাইলে লঙ্কা একটু বেটেও দিতে পারো, তাতে কোনো অসুবিধে নেই, কারণ যে যেরকম ঝাল খাবে সে সেরকম দেবে। আমি বেশি ঝাল খাই না, ওই জন্য আমি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা চাইলে লঙ্কা বেটেও একটু দিতে পারো। এবারে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে কড়াইটাকে ঢেকে দিলাম। 5 থেকে 7 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখবো মাছটা হয়েছে কি। দেখো বন্ধুরা, ঢাকনাটা খুলে আমি মাছগুলোকে কেমন একটু উল্টে উল্টে দিচ্ছি, নাহলে মাছের একদিকে হবে আর একদিকে মনে হবে না। দেখো বন্ধুরা, মাছগুলো উল্টানো হয়ে গেছে। আবার আমি ঢেকে দেবো। ঢাকনাটা খুলে দেখবো মাছটা মনে হচ্ছে হয়ে গেছে। দেখো বন্ধুরা, মাছটা আমার পুরোপুরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমার আগে আমি একটুখানি কাঁচা সর্ষে তেল, যেহেতু ইলিশ মাছের সর্ষে বাটা, তাই একটুখানি আমি কাঁচা তেল ওপরে ছড়িয়ে দিলাম। সেটা কেউ যদি পছন্দ করো দিতে পারো, না দিলেও কোনো অসুবিধে নেই। আমার ভালো লাগে তাই আমি দিই। আমি তরকারিটা পুরোপুরি নামিয়ে নিলাম। নামিয়ে আমি একটা বাটিতে ঢেলে নিলাম। এই হলো আমাদের ইলিশ মাছের সর্ষে বাটা কমপ্লিট। দেখো বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে। দেখো বন্ধুরা, এই হলো আমার ইলিশ মাছের সর্ষে বাটা কমপ্লিট। তোমরা এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। যদি তোমাদের ভালো লাগে রেসিপিটা, তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে।